জি। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আবার একটু রিভিশন জি দিচ্ছি। আপনারা প্রথমে zero.com-এ যাবেন। জি ওইখানে যাওয়ার পরে ডান সাইডে লেখা থাকবে জিরো ফ্রি অ্যাকাউন্ট। হ্যাঁ, ওইটা ওইখানে গিয়ে আপনি আপনার জি ফার্স্ট নেম লাস্ট নেম আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে ব্যাকে এসে আবার যাবেন সাইন ইন। ওই ব্যাকে এসে দেখবেন ওই জিরো ফ্রির পারে সাইন ইন আছে। ওইখানে যাওয়ার পরে আপনাকে টু ফ্যাক্টর ভেরিফাই করতে বলবে। টু ফ্যাক্টর ভেরিফাইয়ের জন্য আপনাকে করতে হবে কি, প্রথমত জিরো আপনার ফোনে প্লে স্টোর থেকে একটা জিরো ভেরিফায়ার সফটওয়্যার ডাউনলোড করবেন। করার পরে আপনি মাল্টি ফ্যাক্টরে জি ভেরিফাই ওখানে যাবেন। যাওয়ার পরে আপনাকে কি কি করতে হবে, ওইখানে ওই জিরো ভেরিফায়ার ওইটা দিয়ে আপনার সফটওয়্যারটা দিয়ে এখানকার কিউআর কোডটাকে স্ক্যান করলে এইটা ফাইনাল কাজ শেষ। আর একটা করতে হবে কি আপনাকে, এই যে আরেকটা, এই একটা আরেকটা হলো ব্যাকআপ ইমেল। ইমেলটা এটা কি করতে হবে আমি একটু দেখাই। এইখানে আপনি যে ইমেলটা ফার্স্ট ইউজ করবেন অন্য একটা ইমেল লাগবে। এখানে কিন্তু দুইটা ইমেল হবে, একটা অ্যাকাউন্ট ওপেন হবে আর একটা ব্যাকআপ ইমেল দিবেন। পরবর্তীতে আপনি ব্যাকআপ ইমেলে গিয়ে ওই পর আরেকটা যে ইমেল থাকবে সেইটা এখানে দিয়ে জাস্ট এইটা ইমেলে দেওয়ার পরে ওই যে ব্যাকআপ ইমেলটা আপনি ইউজ করবেন সেইটাতে 6 ডিজিটের একটা কোড যাবে। কোডটা এইখানে বসাই দিলে আপনার কাজ শেষ। ওকে। আচ্ছা। জি এইবার কি হবে স্যার, একটা আপনার, কোয়েশ্চেন একটু ক্লিয়ার হইতে চাচ্ছি একটা আমি বিষয়। আচ্ছা আমি তো একটু বলে নিই। কাজটা করব জেরোর। জি আপু আমি আর একটু লাস্টটা বলে নিই। আপনি যখন ব্যাকআপ জি ইমেলটা ইউজ করবেন, করার পরে আপনার ফোনে এইভাবে আসবে, আর ইউ লগইন ইন, অর্থাৎ তখন ইয়েস দিলে আপনার অ্যাকাউন্ট জি। ওপেন হয়ে যাবে। এবার বলেন আপনি কি জানতে চাচ্ছেন? আমি তো ফার্স্টে অ্যাপস দিয়ে করব, মানে এটাকে ভেরিফাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। অ্যাপসটা আমি আমার মোবাইলে ইনস্টল করলাম, বাট জি। আমি কাজটা করতেছি আমার পিসিতে, এটাতে তো কোনো সমস্যা নাই। না না মানে না, আমি কোনো পিসিতে সমস্যা নেই। অ্যাকাউন্ট ওপেন করতেছি, আমি মোবাইলে অ্যাপ ডাউনলোড করে ওটা দিয়ে আমি স্ক্যান করলে আমার ওটা ভেরিফাইড হয়ে যাবে মানে ওইটার অ্যাপস সাথে দিয়ে। অ্যাপস এর সাথে আপনার পিসির একটা লিংক হয়ে যাবে। মানে হ্যাঁ, ফোনের লিংক হয়ে যাবে। এখন এরপর এই অ্যাপসটা যদি আমি ডিলিট করে দেই তাহলে কি কোনো প্রবলেম হবে? মানে না না, ওই অ্যাপটা অ্যাকাউন্টে তো কোনো প্রবলেম হবে? এইটাই প্রত্যেকবার আপনি যখন সাইন ইন করবেন হুম। প্রত্যেকবারই আপনার ওই অ্যাপসে আপনার ফোনে ও একটা নোটিফিকেশন যাবে। মানে প্রতি মাসেই আমার এটা লাগবে, না এটা প্রতি করতে হবে। মাসে, না প্রতি মাসে আপনাকে ভেরিফাই করতে হবে না। প্রতিবার যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা নোটিফিকেশন যাবে। ও যেমন আমি আচ্ছা আচ্ছা। আমি যে এখন আমি তো ভেরিফাই করতেছি আপনার ব্যাকআপ ইমেল দিয়ে। দেখেন আমি হ্যাঁ। এখানে এই যে আমার জাস্ট এই যে আমি এখানে সঙ্গে সঙ্গে আমার ফোনে একটা কোড চলে গেছে। দুই ভাবে করা যায়, একটা ব্যাকআপ ইমেল দিয়ে করা যায়, আর একটা করা যায় আপনার ফোনের সাথে একটা নোটিফিকেশন যাবে, আপনি যেইটা মনে করতে পারেন। মানে প্রতিবার বলতে স্যার কি আমরা মানে যতবারই জেরো এই জেরোতে ঢুকতে যাব ততবারই কি এটা ততবারই হবে? এটা হবে। হ্যাঁ হ্যাঁ, ততবার দুইটা হতে হবে, ও যে কোনো একটা আচ্ছা হবে। আচ্ছা। যে কোনো একটা হবে বলতে আপনার দুটোটাই করতে হবে। হ্যাঁ, দুইটা করার পর যে কোনো একটা দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। হয় আপনাকে ব্যাকআপ ইমেল দিয়ে করতে হবে, অথবা আপনাকে হ্যাঁ। ফোনে নোটিফিকেশন যাবে ওইটা ইয়েস করে দিলে হবে। ও আচ্ছা। মানে এটা প্রতিবারই আমার এটা মানে জেরো যখনই আমি ইউজ করতে চাবো তখনই আমার এই প্রসেসটা ফলো করতে হবে। ফলো করতে হবে। হ্যাঁ, এই যে আমি এখন ব্যাকআপ ইমেলে যদি যাই দেখবেন আমার জিমেলে একটা কোড দিছে। আমি যে জিমেলটাতে আমি ইউজ করছি, যেমন আমি এখানে একটা আমার যে জি জিমেল জি। এখানে একটা কোড যাবে। যে আমি যে জিমেলটা আমি ব্যাকআপ জিমেল ইউজ করছি সেটাতে আমার একটা কোড যাবে। আচ্ছা।
স্যার স্যার আরেকটা আরেকটা কোশ্চেন ছিল। কোশ্চেন ছিল। হুম। ফার্স্টের বার ফার্স্টের আমরা বার দুইও আমরা ভাবেই দুইভাবেই ভেরিফাইড করব, ভেরিফাইড অ্যাডস করবো, দিও, অ্যাডস দিও, ইমেল দিও। ইমেল দিও। পরবর্তীতে পরবর্তীতে যেকোনো একটা যেকোনো দিয়ে একটা করলে দিয়ে করলে ঢোকার সময় ঢোকার মানে সময় মানে পরবর্তীতে যখন আমি পরবর্তীতে যখন আমি জেরোতে ঢুকতে যাব ঢুকতে তখন যাব যেকোনো তখন একটা যেকোনো দিয়ে একটা করলেই দিয়ে হবে। করলেই হবে। হ্যাঁ এটাই হ্যাঁ কি? হ্যাঁ এটাই মানে কি? আমি মানে একটু আমি শিওর হতে শিওর হতে কনফার্ম হতে কনফার্ম চাচ্ছি। হতে চাচ্ছি। কথা এইটাই। আপনি তো দুইটা দুইটা দিয়েই প্রথমে আপনাকে টু ফ্যাক্টর ভেরিফাই করতেই হবে। হ্যাঁ, করার পরে এই যে যেমন আমার এইখানে জিরো ভেরিফাই স্যার লগইন আমার কথা শোনা কথা যাচ্ছে শোনা না। যাচ্ছে না। আপনাকে আপনি যেটা বললেন ওইটাই আপনাকে দুইবার প্রথমে যখন আপনি করবেন টু জি ফ্যাক্টর ভেরিফাই একবার আপনার জিরো ইয়ে দিয়ে ওইটা জি সফটওয়্যার দিয়ে করবেন আর একটা ব্যাকআপ ইমেল দিয়ে করবেন। আবার যখন সাইন ইন করবেন যে কোনো একটা জি আপনি যদি ইয়ে করেন ওই হুম, ওইটা দিয়ে মানে আচ্ছা আচ্ছা সফটওয়্যার দিয়ে করেন ওই সফটওয়্যারে আপনার ফোনে একটা নোটিফিকেশন যাবে। এই তাছাড়া আর কোনো পার্থক্য নেই। এই যে আমার এখানে দেখেন আচ্ছা আচ্ছা এই একটা বুঝছি। কোড আসছে, এই কোডটা নিয়ে আমি জাস্ট ওইখানে বসাই দিব আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এই যে এখানে কোডটা এই যে এটা এইভাবে হয়। আরেকটা হয় কোনটা, আরেকটা হলো জাস্ট হলো এই আপনার সাইন অ্যাপস অ্যাপ দিয়ে। দিয়ে। অ্যাপ দিয়ে করলে ওইখানে আপনার সরাসরি দেখবেন আপনার ফোনে একটা নোটিফিকেশন যাবে। কোন নোটিফিকেশন যাবে? এই যে এটা, হুম এই যে এটা আর ইউ লগ ইন, তখন আপনি ইয়েস করে জি দিবেন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। ঠিক আছে, হুম এই হলো জিরোর ইন্টারফেস। হুম, আচ্ছা জি। আচ্ছা জি। স্যার এইটা স্যার আরেকটা আরেকটা মানে মানে ইয়া ছিল ইয়া ছিল মানে বলেন। কোশ্চেন মানে ছিল। কোশ্চেন ছিল। সেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্টে তো ফার্স্টে আমরা তো ওই আমরা যে ওই যে ইমেল ইমেল অ্যাড্রেস আর অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে দেওয়ার পরে এরপরে এই এরপরে এই প্রসেসটা হবে, প্রসেসটা হবে, ভেরিফিকেশনের ভেরিফিকেশনের প্রসেসটা হবে। প্রসেসটা হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আপনি কি করবেন? প্রথমে আপনার জিরো.com-এ যে আমি আরেকবার দেখাই দিই না, এই দেখুন এইখানে কি করবেন? জি জিরো স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জিরো ডট জিরো, জি দেখা জি যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, এইখানে যাওয়ার পরে দেখেন হ্যাঁ, এই যে ডান সাইডে ট্রাই জিরো ফর ফ্রি এইখানে যাবেন। এইখানে যে আপনার জি এইখানে যে দেখেন এখানে এই যে এইখানে আসার পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে যে নেক্সট কনফার্মেশন দিলে আপনাকে হলো ওই আইডি পাসওয়ার্ড দিতে জি হবে। ওই আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি কি করবেন? এই ব্যাকে যাবেন, ব্যাকে জি যাবেন। হুম, দেখেন এই ব্যাকে যে এইবার এই লগ ইনে যাবেন, এই যে ডান সাইডে যেটা লগ ইন, ঠিক আছে? এই হুম লগ ইনে যে আপনি ওই আইডি পাসওয়ার্ড জি দিবেন, দেওয়ার পরে আপনি টু ফ্যাক্টর ভেরিফাই করবেন। টু ফ্যাক্টর ভেরিফাই কি করবেন? একটা হলো ব্যাকআপ জিমেল যে করা যাবে, আর একটা হলো সফটওয়্যারের থেকে একটা হুম সফটওয়্যার ডাউনলোড করে ওইটা কিউআর কোড স্ক্যান করলে আপনার ফোনের সাথে লিঙ্ক হয়ে যাবে। আপনি যখন বারবার সাইন ইন যাবেন প্রত্যেকবারই আপনাকে এই যে কোনো একটা দিয়ে সাইন ইন করতে হবে। আপনি হয় ব্যাকআপ জিমেল দিয়ে সাইন ইন করতে পারেন, স্যার সফটওয়্যারটার নাম সফটওয়্যারটার কি নাম যেন কি যেন বলছিলেন? বলছিলেন? জেরো ভেরিফাই, জেরো ভেরিফাই নামে আছে। জেরো জিরো ভেরিফাই। ভেরিফাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই পর্যন্ত থাক। এখন আসছেন এই ইন্টারফেস, আসার পরে আপনি এই যে রাইটে ক্লিক করবেন। এইখানে দেখেন এই যে ডেমো কোম্পানি, এইটা আজীবন থাকবে, বুঝতে আচ্ছা পারছি। আর অ্যাড নিউ অর্গানাইজেশন 1 মাস পর পরেই অ্যাড নিউ অর্গানাইজেশনে যে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, এইটা এইখানেই থাকবে। স্যার ডেমোর ডেমোর ওটা কি ওটা কোনো কি কাজ কোনো কাজ আছে? মানে আছে? মানে ওটা ওটা দিয়ে কি আমরা এইখানে কি কিছু আমরা কিছু করবো হ্যাঁ, বা এটা কিছু দিয়ে করতে পারবো? ওইটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। এইটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এইটা দিয়ে আর জি এইটা হলো আপনার আপনি এখানে লিখে আপনাদের ব্যাচ নাম্বার, আর এইটা হলো আপনার 3797। আপনাদের ব্যাচ নাম্বারটা কত ছিল জন্য? স্যার ভুলে গেছি তো। আমি তো ভুলে গেছি, ওনার লাস্টে 976 ছিল। আচ্ছা যাক, এইখানে আসার পরে আপনি ঠিক আগের মতো ইন্ডাস্ট্রি দিবেন, রিটেল দেন,
যেটা শো করে এখানে একটা কিছু একটা দিলেই হবে। এই স্যার ইউনাইটেড 5397। 5397 না, এই তারপর এখানে বিজনেস টাইপ লিখতে পারেন আপনার যেটা, এটা তো আপনারা জানেন। ডু হ্যাভ এমপ্লয়ি, যদি ইয়েস দেন তাহলে ইয়েস দিতে পারেন। এইখানে কি ধরনের টুল আপনি কুইক বুক লেখেন যেহেতু আপনি ইউজ করছেন। আর এইখানে ইউকের হলো 31শে মার্চের, ওদের হলো এটা আপনি ইচ্ছা করলে ডিসেম্বর করে নিতে পারেন যেহেতু আমরা ডিসেম্বরে করি। এই এইটুকু করার পরে আপনি স্টার্ট ট্রায়াল, এইখানে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। যেরোটা অ্যাকাউন্ট ওপেন টোপেন সব মোটামুটি সহজ আছে। এই যে আমার একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এটা অ্যাকাউন্টটার মেয়াদ দেখবো 1 মাস। আর 1 মাস পরে যে আপনি কি করবেন, এইখানে যে এই যে অ্যাড নিউ অর্গানাইজেশন, এইখানে যে আবার 1 মাস পরে একটা ওপেন করবেন। আর কেউ যদি ডেমো কোম্পানি ইউজ করেন, এটা সবসময় থাকবে। এই যে এটা ডেমো ইউজটা করলে সবসময় থাকবে। আচ্ছা আচ্ছা, এখন এইটা আসার পর আমরা কিছু সেটিং করি। এটা তো আমরা জানি যে আমাদের প্রত্যেকটা ইয়াতে সেটিংটা কোথায় আছে, এই যে এখানে, এইখানে সেটিংটা আছে। এখানে বিভিন্ন সেটিং আছে, যেমন অর্গানাইজেশনের সেটিংটা একটু যদি দেখাই, এটা আপনারা নিজেরা পারবেন। কি কি সাইজ হবে, কি হবে, এগুলা নিজেরা, যেমন আপনি এখানে আপনার একটা লোগো আপলোড করতে পারেন। আপনার প্রতিষ্ঠানের হুম। ডেসক্রিপশন দিতে পারেন, পোস্টাল অ্যাড্রেস, বিভিন্ন কিছু, স্টেশন কোথায় কি, এই ফিজিক্যাল স্যার অ্যাড্রেস দিতে এগুলাও পারেন। কি ওই যে গুগল থেকে কুইকবুকে যেমন আমরা গুগল থেকে একটা পিক করে নিছি ওই সেম হ্যাঁ, এইভাবে স্টাইলে এখান দিতে এখানে পারেন। দেব? এরা কুইক জেরো জেনারেলি খুব একটা ঝামেলা করে না, বুঝছেন। আচ্ছা জেরোটা ঝামেলা করে না। আপনি একটা ফোন নাম্বার, এদের ফোন নাম্বার আবার ভেরিফাইড কিছু নাই, যেমন কুইকবুকটা ভেরিফাই করে, এইটার তেমন কিছু নাই। অথবা আমরা যখন প্রথম অ্যাকাউন্ট করলাম না, ওইখানে তো আমি জি ইউনাইটেড কিংডম দিচ্ছি, আপনি ওইখানে বাংলাদেশ দিয়ে হুম। দিবেন। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে বাংলাদেশের নাম্বার ইউজ করবেন। বাংলাদেশ দিয়ে কোনো প্রবলেম হবে না? না না, এটা প্রবলেম হবে না। বাংলাদেশ দিয়ে বাংলাদেশের নাম্বার ইউজ করতে পারবেন। এইগুলো আসলে ক্লায়েন্টের থাকবে, এগুলো তো ক্লায়েন্টের বিষয়। ক্লায়েন্টের কাছ থেকে এই জি তথ্যগুলো নিয়ে আমরা এটা করতে পারবো। এটা আপনারা আমার বিষয়টা আপনারা করতে পারবেন। আমি আর ইয়ে করতেছি না। এখন আসেন সেটিং এ যদি যাই, সেটিং এর একটা ইউজার, এইটা অনেক ইম্পর্টেন্ট। এই ইউজারটা হলো আপনার হলো, আপনি যখন কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে ইউজার অ্যাক্সেস দেবে। হুম হুম আপনার ইউজার অ্যাক্সেসের জন্য আপনাকে কি করতে হবে, যে ইনভাইট ইউজার। হুম এইখানে যে আপনার, যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন সেখানে ভেরিফিকেশন, তো যে ভেরিফিকেশন ইমেলে আমার একটা ইয়ে যাবে। আপনি এই যে এটার উপরে ক্লিক করবেন, ইমেলটা ভেরিফাই করতে বলছে। We have sent an email with the link, email verify your account. দেখি আমার ইমেলে একটা মেল দিচ্ছে, এই যে এটা অনেক সময় স্যার, এটা দিস ইজ লগ ইন নিয়ে আমাকে কনফার্ম করে নিল। হ্যাঁ, যদি আপনাদের দেখায় আপনারা জি এটা করে নিন। ওকে, এখানে আমরা সেটিং এ ছিলাম, যাই সেটিং এ যাই, ইউজারে যাই। এইটার উপরে ক্লিক করেন। এইখানে আসার পরে, এইটা আসার পরে আপনি এই অ্যাডভাইজার দিবেন, স্ট্যান্ডার্ড আছে তো,
এটাকে অ্যাডভাইজার করে দেবেন, তাহলে পরে অনেক কিছু প্রোগ্রাম আপনি পাবেন। এই আপডেট পারমিশন। আর আপনি কিভাবে আরেকজনকে অ্যাড করতে হবে, একটু আমার একটা ফোন আসছে। তো আমাদের কি কোথায় ছিলাম আমরা, এই যে এখানে না, এইখানে আপনি কি করবেন, এইখানে যে এই যে এটাতে আমি দেখাই দিচ্ছি, এটা অ্যাডভাইজার হিসাবে আপনাকে ইয়ে করতে হবে। ওকে, আর একটা জিনিস দেখাতে হবে, এই যে এখানে আমি একটু ইউজারে যাই, ইউজারে যদি যাই কিভাবে আপনাকে ইনভাইট সেন্ড করবে আমি একটু সেটা দেখাচ্ছি। এই ইনভাইট ইউজার, এইখানে যে ক্লায়েন্টকে বলবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ইমেলে, যে ইমেলে আপনার অ্যাকাউন্টটা আছে সেই ইমেলে জাস্ট হলো আপনাকে এইগুলা ক্লিক করে উনি সবকিছু অ্যাডমিন মানে যে যে পারমিশন দিতে চাই সেন্ড ইনভাইট দিলে আপনার কাছে আপনার ইমেলে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্ক ক্লিক করলে আপনি ওনার হুম। জিরো অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এটা তো ক্লায়েন্ট করবে, এই কাজগুলা তো আমি আমার মানে না না, আমাকে ওটা তো করতে ক্লায়েন্টদের হবে না। কাজ, অনেক সময় ক্লায়েন্ট বুঝে না, বুঝছেন? কারণ ক্লায়েন্ট হলো আচ্ছা। আপনাকে ফোন দিয়ে বলে আমি এটা কিভাবে করব, হ্যাঁ, তখন ও, আপনি বলে হ্যাঁ। দিবেন যে আপনি সেটিং এ যান, সেটিং এ যে হুম। ওইখানে ইউজার নামে একটা অপশন আছে, যে দেখেন দেখবেন যে ডান সাইডে ওকে বলবেন যে ডান সাইডে একটা এই যে ইনভাইট ইউজার, এখানে আপনার যে জিমেলে অ্যাকাউন্টটা আছে, হ্যাঁ, সেই হুম। জিমেল হুম। নাম্বারটা দিলে পারে আপনার ওই জিমেলে উনি ইনভাইট সেন্ড করলে আপনার একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনে যা করতে বলবো ওইটা করলে আপনার যে অ্যাকাউন্ট, এই যে এইখানে এইখানে ওনার অ্যাকাউন্টটাও শো করবে, হুম। করলে আপনি অ্যাকাউন্ট, যেমন এখানে আপনারটা শো করছে, তো এইখানে ওনারটাও শো জি। করবে, তখন মানে আপনি আমার আমি যেই মানে মেল অ্যাড্রেস দিয়ে আমি জেরো খুলছি সেই মেল অ্যাড্রেসটাই দিতে হবে, অন্য কোনো মেল অ্যাড্রেস দিলে তো না হবে না, না। ওটা দিলে হবে না। জি। ওইটা দিলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে, আপনি আপনার মতো করে অ্যাকাউন্ট আপনি রান করতে পারবেন, অ্যাকাউন্ট মানে আমার জেরো অ্যাকাউন্টের সাথে তো একটা লিংক হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে, তখন আপনি এরকম। ওইটাতে ঢুকে, হ্যাঁ, ওইটাতে ঢুকে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, মানে কুইক বুকে আর এটা তো মানে একই সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, বুকও তো সেম। এরকম ইনভাইট সব জায়গায় একই একই নিয়ম। হুম। আর এখন হলো আপনার ইউজার যেটা দেখলাম, সাবস্ক্রিপশনটা তো আমরা জানি, এখানে যে ক্লায়েন্ট যদি সাবস্ক্রিপশন নিতে চায় তাহলে দিতে হবে, কোনো অ্যাপ যদি কানেক্ট করতে চায় তাহলে কানেক্ট করতে হবে, ইমেল সেটিং যদি আপনি কোনো ইমেল চেঞ্জ করতে চান তাহলে পরে এখানে ইমেলের টেমপ্লেট যেটা থাকে সেটা আপনি এখানে করতে পারবেন। যেমন ওই যে আমরা যেটা করছিলাম না, যে আপনি প্রতি আহ, কখন কখন যার কাছে টাকা পাওয়া যাবে তার কাছে অটো ইমেল চলে যাবে, সেটা হুম। এখানে আসবে। এই যে ইমেল সেলস, চলে যাবে। হ্যাঁ সেলসের কিছু সেটিং আছে, এগুলো মনে হয় আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি একটু দেখাই। এই যে অটো দেওয়া আছে, অটো দেখুন কিছু দেওয়া আছে এখানে, আহ, কি নিউ ডিফল্ট সেটিং দেওয়া আছে, আপনি যদি মনে করেন কিছু চেঞ্জ করবেন আপনার লোগোটা এখানে আপলোড করতে পারেন, এইখানে এডিট করতে পারেন, হ্যাঁ, এই যে এডিট করলে আপনি এগুলো এডিটের অপশন আসবে, আপনি আপনার মতো করে ক্লায়েন্ট যদি চায় কিছু সেগুলো আপলোড করবেন, ঠিক আছে? এখানে একটা ওয়ান আছে, আপনার জি। কিছু বাড়াই দিলেন কমাই দিলেন, এটা এখানে এটা করতে হবে ইনভয়েস সেটিং এ, পেমেন্ট সার্ভিসে এই সেটিং গুলো আপনি করতে পারবেন। অনলাইন পেমেন্ট এগুলো আর তেমন এই সেটিং গুলো ইয়ে নাই, এই দেখেন অনেক কিছু আছে, এই চার্ট অফ অ্যাকাউন্টের আছে, ফিক্স আছে, সেটিং আছে, হ্যাঁ, এই সেটিং গুলো আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, ট্যাক্স রেট সেটিং আছে, বিভিন্ন রকমের সেটিং আপনি এখানে দেখতে পারবেন। আরেকটা একটু দেখাই, আরেকটা, এবার আসেন এই প্যানেল সম্বন্ধে একটু আলাপ করি।
সেটা হলো এটা তো হোম পেজ। এখানে আপনি গেলে হোম পেজে যেতে পারবেন। তারপরে যে সেলস, এইখানে কি দেখতে পারেন, সেলস ওভারভিউ, অর্থাৎ আপনি যত ইনভয়েস করবেন এইখানে সেলস ওভারভিউ দেখাবে। ইনভয়েস, আপনি যখন ইনভয়েস করবেন তখন এই অপশনে যা করতে পারবেন, এইখানেও করতে পারবেন, আবার এই যে প্লাস আইকনেও করতে পারবেন। আচ্ছা, এখানে কোট আছে, কোট আর এস্টিমেট একই জিনিস। আমরা যে কুইক বুক এস্টিমেট করছিলাম না, মনে আছে? জি ওইটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কুইক বুকও ছিল, এখানেও প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপলোড করতে হবে, ওইটা দেখাবো। এখানে কাস্টমার যেটা আমরা কুইক বুকে করছিলাম এটাও সেখানে এটাও আছে। জি আচ্ছা, এই পার্চেজও ঠিক সেম, পার্চেজ ওভারভিউ, বিল আমরা জানি যখন বাকিতে কিনবো তখন বিল, পেমেন্ট করলে অনলাইন বিল পেমেন্ট হবে, পার্চেজ অর্ডার করলে পার্চেজ অর্ডার হবে, এক্সপেন্স সাপ্লায়ার অ্যাড করলে এখানে করতে পারবেন, বিভিন্ন রিপোর্ট করতে পারবেন। এটাতে আবার পেরোলের অপশন আছে, পেরোল করতে চাইলে পারবেন। অ্যাকাউন্টিং এর বিভিন্ন অপশন আছে এখানে। হুম, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক রুল, চার্ট অফ অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেট, এখানে ম্যানুয়াল, জার্নাল ইত্যাদি ইত্যাদি আছে, এটা আমরা আস্তে আস্তে দেখবো। ট্যাক্স অপশন আছে, কন্ট্যাক্ট আছে। এইটা আপনি করতে পারবেন। এখানে কোনো কোশ্চিন থাকলে বলেন। এখনো তো মানে যখন প্র্যাকটিক্যালি করতে বসবো তখন হয়তো কোশ্চেন আসবে আর কি, এখন তো আচ্ছা, কোশ্চেন আপনারা ওরকম আপনারা পাচ্ছি জাস্ট না। আমি যতটুকু অ্যাকাউন্ট ওপেনিং দেখাইছি, হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট ওপেনটা দেখবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট ওপেনটা জি আপনারা, এটা অ্যাকাউন্ট ওপেনিংটা দেখবেন। ওকে, এই পর্যন্ত আপনার শুধু জেরোর জি কাজ। আমি একটু দেখাবো, আর একটা দেখাবো হলো কুইক বুকে আমাদের হলো এক্সামের কথা বলছিলাম না, সার্টিফিকেটের জন্য, জি মনে আছে? জি সার্টিফিকেটের জন্য স্যার। কি করতে হবে আমি একটু দেখাই। সার্টিফিকেটের জন্য আপনি কি করবেন একটু দেখাই, এটা তো দেখাইছি। এইখানে আপনার স্যার খুদ সার্টিফিকেট বা জেরো সার্টিফিকেট এগুলো কি মেয়াদ থাকে নাকি এক বছর মেয়াদ সবসময় থাকে, এক বছর, এক বছর মেয়াদ থাকে। এরপরে কি আবার নতুন করে ইয়া করতে হবে, সার্টিফিকেট নিতে এক হবে? বছর পর আবার না, আবার নিতে পারবেন। আচ্ছা এক বছর পরে আপনি আবার নিতে পারবেন। দেখেন এইখানে, এই যে খেয়াল করেন, আপনি এইটা আপনাদেরকে কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো?
হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে শোনা কথা। যাচ্ছে কথা। আচ্ছা, আমি কুইকবুকের এই আপনাদের এই 35টা এটা আমি এখনই দিয়ে দিব, আপনারা একটু করবেন এইটা। হ্যাঁ, এইগুলা এইগুলা পড়লে পরে এর থেকে আমরা আশা করছি কোশ্চেন গুলা আসবে। হ্যাঁ, এগুলা মাঝে মধ্যে আবার চেঞ্জ হয়। তো আপনাদের কাজ হলো আমি এটা এখন আপনাদেরকে দিয়ে দিই, আপনারা এইটা পড়বেন। এটা সবাই ডাউনলোড করে এটা পড়ে। এক্সামটা দিব এক্সামটা দিব কিভাবে? কিভাবে? হ্যাঁ, ওইটা দেখাচ্ছি। আপনাদের কাজ হলো এই প্রশ্নগুলা দেখা। হ্যাঁ, যেটা আমি ঠিক আপনাদের আছে। দিয়েছি এইটা আপনি প্রশ্নগুলো উত্তর দেখবেন। আমি যেটা দিছি ওইটাই দেখেন। হুম, এখন কিভাবে দিবেন, ভাইয়ের কোশ্চেনটা সুন্দর। এইখানে আমি একটু দেখাই, আপনারা সবাই পুরো অ্যাকাউন্টেন্ট ভার্সনের অ্যাকাউন্ট খোলার কথা ছিল, সবাই খুলছেন? এর আগে দেখাইছিলাম। অ্যাকাউন্টেন্ট ভার্সন অ্যাকাউন্ট লাগবে কুইকবুকে। হুম, ওইটা না হলে এটা আপনি করতে পারবেন না। এখানে যে প্রশ্নগুলো আছে, 35টা কোশ্চেন থাকবে, 35টা। কারেক্ট কারেক্ট আনসার কি আনসার কি হাইলাইট গুলো? হাইলাইট গুলো? হ্যাঁ, হ্যাঁ, এটা আবার কাউকে দিয়েন না, এটা আবার কোথাও মানে ইয়ে করেন না, শেয়ার টেয়ার করেন না। ঠিক কেউ আছে। ডাউনলোড দিয়ে এটা কাউকে আবার দিয়ে না, এটা আর হলো ওই এগুলা করলে তখন, কারণ অনেকে তো আবার পড়াশোনা করে পরীক্ষা দেয়, আমরা না একটু চালাকি করে পরীক্ষা দেবো, যে এটার জন্য কেউ আবার না জানে। হ্যাঁ, আপনার ওইটুকু করার পরে পুরো অ্যাডভাইজার যে অপশনটা আসবে ওইটা আমি একটু দেখা দিচ্ছি। আপনাদের কাজ হবে হলো আগামী নেক্সট আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, আর পরীক্ষাটা আমি কিভাবে দিতে হবে আমি একটু দেখাই দিলে এই, আমি আরেকটা ভিডিও শেয়ার করব। হ্যাঁ, হ্যালো, জি স্যার। আমি জি। আপনি কিভাবে পরীক্ষা এই যে আসছে এইখানে কুইক বই, এটা আসার পরে অ্যাকাউন্টেন্ট এই যে পুরো অ্যাডভাইজার লেখা দেখা যাচ্ছে, দেখেন তো। জি। এইখান থেকে ট্রেনিং নামে একটা অপশন আছে, এইখানে যাবেন।
স্যার আপনি যে অ্যাকাউন্টে করছেন এটা তো মেয়াদ শেষ মনে হচ্ছে এই অ্যাকাউন্টে। না না, অ্যাকাউন্টেন্ট ভার্সনের তো আর মেয়াদ শেষ হয় না, এটা তো অ্যাকাউন্টেন্ট ভার্সন। ও অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে। হ্যাঁ, আপনাকে পরীক্ষা দিতে হলে অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে যেতে হবে। এইটাতেই প্রো অ্যাডভাইজার, এখান থেকে ট্রেনিং এ যাবেন। যাওয়ার পরেই যে সার্টিফিকেট হাব নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। জি, ক্লিক করার পরে আচ্ছা। এই দেখেন টেক এক্সাম, হ্যাঁ, এই অপশনে যাবেন। কিন্তু মজার বিষয়টা হলো, আমি একটু এবার ক্লিয়ার করি। এই টেক এক্সাম দেওয়ার সময় অবশ্যই আপনাকে কিছু জিনিস মেনে এই 35টার ভিতরে 80% মার্ক আপনাকে পেতে হবে, ঠিক আছে? আর পরীক্ষা দিতে হলে পরে আপনাকে 3বার আপনার চান্স পাবেন। 3বার চান্স পাওয়ার পরে 3বার যদি 3বারের পরও যদি আপনি পাস না করতে পারেন, তাহলে পরে আপনাকে কিন্তু এই আবার আরেকটা অ্যাকাউন্ট অন্য ইমেল দিয়ে খুলে পরীক্ষা দিতে হবে, ক্লিয়ার? মানে এই অ্যাকাউন্টে আমি আর পরীক্ষা দিতে পারবো না। না না, এটা দিয়ে আর পরীক্ষা দিতে পারবেন না। তাই মজার বিষয় হলো, আমি আপনাকে যে কোশ্চিনগুলো দিছি না, জি। কোশ্চিনগুলো ওই কোশ্চিনগুলাই ইনশাল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল আসার কথা। আমরা এর আগে দিয়ে দেখছি, যদি না আসে তাহলে পরে আপনার আমরা আমি ম্যানেজ করে দেবো, সমস্যা নাই। আপনি এই টেক এক্সামে গেলে আমি যেতে পারবো না, কারণ আমাকে দিলে আমাকে আবার সবগুলো পরীক্ষায় একটা একটা করে উত্তর দিতে হবে। আপনি একটা একটা করে যাবেন, একটা করে উত্তর পরীক্ষা আসবে, একটা করে উত্তর দিয়ে নেক্সটে যাবেন। এরকম 35টা কোশ্চেন থাকবে। দেওয়ার পরে যখন ফাইনাল হয়ে যাবে, ওইখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করলে আপনাকে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়ে দেবে। ও, স্যার এটা কি কোনো ফিক্স টাইম আছে? না না, ফিক্স টাইম নেই। আপনার 4-5 ঘন্টা সময় থাকে, ওটা নিয়েও সমস্যা নেই। ও, আচ্ছা। তবে সবসময় ট্রাই করবেন একবারে দিয়েই একবারে এটাকে পরীক্ষাটা শেষ করে দেওয়া। স্যার যদি আপনি যেগুলা দিছেন কোশ্চেনের বাইরে আসে, ওটা আমি চাইলে আমরা গুগলে সার্চ করে বের করে আমি একটু আনসার করতে বলি পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি পারবেন। আমি একটু বলি আপনার কয়েকটা, আমার জেনারেলি আমি যেগুলো দেখি, হ্যাঁ, হুম, এইটা এটা ঠিক আছে আমার মনে হয়। যদি তারপরও না হয়, দু একটা যদি আপনার না মিস হয়ে যায়, সেটা আপনার চ্যাট জিপিটি গুগলে সার্চ দিয়ে আপনি উত্তর দিতে পারবেন। আচ্ছা চ্যাট জিপিটিকে জাস্ট ওই প্রশ্নটা লিখলেই আপনার উত্তর চলে আসবে। আপনি গুগলে সার্চ জি, দিয়ে উত্তরগুলো দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আমি তো বোঝাতে পারছি কিভাবে পরীক্ষা দিবেন ভাইয়া? যে ভাইয়া বলতেছিলেন, কোনো জি কোশ্চেন থাকলে বুঝেছি। বলেন। আমি আবার একটু রিভিশন দিই, প্রথম থেকে একটু বলি, যেহেতু রমজান মাস। আর একটু হলো পরীক্ষার বিষয়টাই বলি। পরীক্ষার বিষয়টা প্রথমত আপনাকে আমি যে শীটটা দিচ্ছি, এই শীটটা আপনি পরীক্ষা দেওয়ার সময় কখনো এক ট্যাব দিয়ে আর এক ট্যাবে মানে যাবেন না। যা করার ট্যাব খুলে রাখবেন, হ্যাঁ। উম, মানে মনে বুঝে করেন, বুঝি নাই। মানে যে অনেক সময় ওরা ব্লক করে দেয়, আমি ও বুঝাতে পারছি মানে না? অন্য অন্য ট্যাবে ট্যাবে গেলে ঢোকা যাবে না। ট্যাবে ওরা ব্লক করে দেয়। আপনি কি করতে পারেন, ফোন দিয়ে ওই প্রশ্নটা লিখে চ্যাট জিপিটিকে বলতে পারেন। কিন্তু আচ্ছা অন্য ট্যাবে গেলে ওরা মনে করে যে আপনি মনে হয় দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন, তখন হয়তো আপনাকে ব্লক করে দিতে পারে, বের করে দিতে পারে। তাহলে স্যার আপনি যে কোশ্চেনের আনসার গুলা দিচ্ছেন ওগুলা কিভাবে? এগুলো প্রিন্ট করে নিবেন, প্রিন্ট করে নিবেন। ও, ওটা আচ্ছা প্রিন্ট করে হাতে রাখবেন। হুম। বুঝছি। ট্যাবে গেলে তখন ওরা ওই আটকাই দেয়, উইথড্র করে দেয়, আপনাকে বের করে ওরা তখন মনে করে আপনি মনে কিছু একটা করতেছেন, এরকম, হ্যাঁ, ওইটা। আচ্ছা আর যদি এই প্রশ্নের উত্তর না মিলে, হ্যাঁ, দেখবেন যে একদমই মিলতেছে হ্যাঁ না, ঠিক আছে, তাহলে আমি আবার সঠিক করে আপনাদের উত্তরগুলো সাপ্লাই দিব, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে জি স্যার। ক্লিয়ার। কোনো আপনি ট্রাই করবেন, যদি দেখেন এই প্রশ্নের উত্তরগুলো একটার পর একটা মিলতেছে না, একটা দুইটা ভিন্ন ইস্যু আপনি হয়তো দিতে পারেন, কিন্তু দেখবেন ম্যাক্সিমাম যখন মিলবে না, বা সিরিয়াল জেনারেলি সিরিয়াল একটার পর একটা ঠিক থাকার কথা। আমরা পরীক্ষা গতবার দিছি, হ্যাঁ, গত মাসে দিছি, কিন্তু এগুলা প্রতিনিয়ত আপডেট হয় তো 100% বলাটা। যদি না হয় আপনার ভয়ের কিছু নাই,
আমি আবার নতুন করে সবগুলো উত্তর ম্যানেজ করে দিব। ওকে, আপনি এভাবে ট্রাই করেন। ভাইয়া ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আপনাদের কাজ থাকবে কি, আপনারা জিরো অ্যাকাউন্ট ওপেন করবেন। জিরো অ্যাকাউন্ট ওপেন করে বিভিন্ন সেটিং একটু একটু দেখাইছি, সেগুলো সেটিং গুলো করবেন। টু ফ্যাক্টর মাল্টি ফ্যাক্টর যে ভেরিফিকেশন আছে ওটা কিভাবে করতে হয় বলে দিচ্ছি, ওইটা করবেন। আর জেরোর এক্সামটা দিয়ে সার্টিফিকেটটা নেবেন। আর জেরোর এক্সামের সার্টিফিকেটটা আমি অন্য একটা ভিডিও, আমরা কিভাবে পরীক্ষা দিয়েছিলাম, আমি দুইটা ভিডিও শেয়ার করব। একটা এই ভিডিও, এই ক্লাসের ভিডিও, আর একটা হলো আপনি কিভাবে আমরা পরীক্ষা দিয়েছি। যদি কারো ওইটা আমি খুঁজে আমি আপনাদেরকে দিব। হ্যাঁ, আপনারা আগে ট্রাই করেন, যদি না পারেন আমি হেল্প করব। পরীক্ষা নিয়ে চিন্তার কিছু নাই যে আমি মনে হয় পারবো না, এটা এই ধরনের কোনো চিন্তার কিছু নাই। ঠিক আছে, পরীক্ষা পরীক্ষা পাস করানোর দায়িত্ব আমার। ওকে, এই পর্যন্ত রাখি তাহলে। কারণ কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই কাজটুকু করেন। ইভেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আবার নেক্সট সপ্তাহে, শুধু নেক্সট সপ্তাহ নাই, এর মাঝে কোনো একদিন রাত 10টার দিকেও আর একটা ক্লাস নিতে পারে যদি কারোর সমস্যা হয়। ওকে, আজকে রাখি। হ্যাঁ, ওকে ভাইয়া। হ্যাঁ। ভাত খাইছো? খাও, দ্রুত খাও, যাও, ওখান থেকে প্লেট থেকে করে ভাত নিয়ে নাও, যাও।